উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে উত্তর ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। এই মেলা ও উৎসব এবছর 138তম বছরে পা দিল। 138 বছর পূর্বে তৎকালীন বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া ও এই মেলার সূচনা হয়েছিল। তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে 2 দিন, তারপর 3 দিন এভাবে চলতে চলতে বর্তমান কয়েক বছর ধরে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী বহু পুরনো রথযাত্রা উৎসব ও পৌষ মেলা। এই বছর এই মেলার উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ সহ সমস্ত উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই মেলাতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়। মেলা কমিটি সম্পাদক জানান, এবছর তাদের মেলায় অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন থাকবে, কারু এবং হস্তশিল্পের বিভিন্ন নিপুণ কলাকৌশল। তাছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসানো হবে এই মেলাতে। সব মিলিয়ে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের মধ্যে একটি আকর্ষিত এবং ঐতিহ্যবাহী পৌষ মেলা এই প্রত্যেক রায় পৌষ মেলা। বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে সমস্ত জেলাবাসী। আমাদের এই প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের আপনারা এসে দেখেছেন, এখানে প্রস্তুতি প্রায় শেষের দিকে, চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই বছর প্রত্যেক রায় পৌষ মেলা 138তম বৎসরে পদার্পণ করেছে। সেই 138তম বর্ষে এসে আজকে আমরা এই যে মেলায় এই বছর নামের একটা পরিবর্তন হয়েছে, প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। উত্তরায়ণ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা, সেই হিসাবে আমরা উত্তরায়ণ নামটাকে সংযোজন করেছি। আমাদের এই মেলায় এই বছরে যে আকর্ষণীয় যে বিষয়গুলো থাকছে, আমাদের কলকাতা থেকে শিল্পীবৃন্দ আসবেন, আমাদের এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন ওনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আমাদের যে সেলফি পয়েন্ট আছে সেটাকেও আমরা হাইলি ডেকোরেটেড করার চেষ্টা করছি। এই বছরে আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয় থাকবে সেটা হচ্ছে পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। যে সমস্ত ফুল চাষিরা ফুল চাষ করেন সেটার উপর একটা প্রতিযোগিতা থাকবে, সেখানে পুরস্কারও প্রদান করা হবে। এছাড়াও আমাদের এই বছরের মেলাতে নিত্য নতুন অনেক পরিবর্তন করতে হচ্ছে, যুগের সাথে তাল রেখে আমরা পরিবর্তন করছি, আরও যাতে উন্নত করা যায় সেই চেষ্টা করছি। আজকে থেকে প্রায় 150 বছর পূর্বে এই যে মেলা প্রাঙ্গণ দেখছেন, তার পাশে আমাদের এখানে একটি আখড়া রয়েছে। স্বর্গীয়া বিশাখা দাসী বৈষ্ণবী, উনি প্রায় 150 বছর পূর্বে এসে আসাম থেকে এসে আমাদের এই প্রত্যেক রায় গ্রামে একটি আশ্রম করেন রাধা মাধবের, এবং ওনার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি উনি এই আশ্রমের নামে দান করেছেন। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.